পরিমণি, এই যে তুমি মাঝে মাঝেই বলো যে শেষ হয়নি, শেষ করিনি, সেটা রহস্য কি, বা সেটা রহস্য মানে রহস্য না। আমি আসলে সেকেন্ড ইনিংস করার পরপরই আমার মনে হচ্ছে 17 সেকেন্ড ইনিংস ছিল তোমার প্রথম নাটক। হ্যাঁ। তো ওখানে 17 কি 18 পর্ব এরকম হয়েছিল, তারপরই আমি আসলে চলচ্চিত্র করি। এখানে এখানে আসার পর কাজগুলো মানে এত বেশি কাজের প্রেশার পড়ে গেছে যে এখান থেকে একদিন কেন 1 ঘন্টাও বের করা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। আচ্ছা, মানে এটা আমি সবাইকে ফোন করে, নাটকের যে ডিরেক্টরগুলো ছিল সবাইকে ফোন করে, ভাইয়া এই অবস্থা, ঠিক আছে ঠিক আছে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, তুমি কাজ করো। ও দ্যাটস ভেরি গুড। তাহলে তোমাকে মাফ করা গেল। আচ্ছা, আমি একটু যেহেতু তোমার সম্পর্কে তোমাকে কম জানি, তোমার কাছে একটু জানতে চাই। তুমি তোমার জন্ম হচ্ছে বরিশালে নানুর বাড়িতে। তুমি তোমার বাবা মা হারিয়েছো একদম ছোটবেলায়? না, মাকে হারিয়েছি ছোটবেলায়, তখন 2.5 কি 3 বছর বয়স। মানে আমি বাবা মা বলতে আসলে নানু আর নানিকেই বুঝতাম। বাবা মার ফিলিংসটা আমার মধ্যে কখনোই কাজ করেনি, তারা বুঝতে দেয়নি কখনো যে আমার এই গ্যাপটা আমার রয়ে গেছে। এই গ্যাপটা একদম একদম আমি কখনোই বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারি মাঝে মাঝে যে মানে মায়ের জায়গাটা তো আসলে নানি ছিল, তাকে মিস করা মনে হয় আমি নানিকে মিস করছি না, আমি আমার মাকে মিস করছি, এরকম একটা বিষয় থাকে। তার মানে হচ্ছে কি, এই যে তুমি এখন বিভিন্ন স্টেপে যে টেলিভিশনে কাজ করছো, ফিল্মে কাজ করছো, তাদের একদম 100% সাপোর্ট আছে? হ্যাঁ, আসলে আমার মনে হয় যে সব প্রফেশনে জানি না কীরকম, এটা তো থাকতে হয় যে ফ্যামিলি সাপোর্ট না থাকলে কোনো প্রফেশনে আসলে কাজ করা সম্ভব হয় না, কিন্তু এটাতেই মনে হয় বেশি। ওকে, যে এখানে একটু বেশি সাপোর্ট থাকতে হয়, না হলে একদমই সম্ভব না আমার যেটা মনে হয়। কারণ আমার যখন শুরুতে কাজ করা শুরু করি তখন দেখা গেলো যে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, 12টা ওভার। তারপর দেখতাম ভাইয়া ভাবি তারা মানে খায়নি, না খেয়ে বসে আছে, টিভি দেখছে, মানে ঘুম ঘুম একটা ভাব। তারপর আমি যাওয়ার সাথে সাথে মনে হলো এই তাদের মনে হয় সন্ধ্যা হলো, এরকম একটা ব্যাপার। আয় চল সবাই খাবার টাবার গরম করে একসাথে খাবো। একটা হাসি দিলেই মনে হয় যে পুরো এনভায়রনমেন্টের মধ্যে একটা রিফ্রেশ বাটন কে জানি চাপ দিয়ে দিল।